আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে হেফাজত করে আল্লাহ পাকের মহান হুকুম জুম্মার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহেরবানি করে এই মসজিদ পর্যন্ত আসার বসার কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে সাজদত ও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাম ও দুরূদ বিশ্ব মানবতার মুক্তির সনদ আকাই নামদার তাজদারি সোনার মদিনা রহমাতুল লিল আলামিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহুত বড় নিয়ামত যে মহান মালিক আমাদেরকে করুণা করে দয়া করে মায়া করে এই যে প্রখর তাপের মধ্যে রৌদ্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক সুস্থতা দান করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছাড়া আর কিছু হতে পারে না। কারণ বর্তমান সময়ে এই যে তাপদাহ, মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে, এই সংবাদ আছে না নাই? এই যে প্রখর তাপদাহ, এই তাপদাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা রেখেছেন, শারীরিক সুস্থতা দান করে বাঁচিয়ে রেখেছেন। এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। হতে পারতো আপনার আমার হিট স্ট্রোক, আপনি আমি মৃত্যুবরণ করতে পারতাম। এই দীর্ঘ কয়েকদিন যাবৎ প্রতিনিয়ত জানাজা হচ্ছে কি না? কথা বলেন, হচ্ছে। যাদের যাওয়ার কথা না তারাও চলে যাচ্ছে। ছোট ভাই, সে ছোট ভাইকে সবার আগে বিদায় নিতে হচ্ছে, ঠিক কি না? দেখেন, আবার বয়োবৃদ্ধ যারা অনেক বয়স হয়ে গেছে তারা এখনো জমিনে চলাফেরা করতেছে, আছে না নাই? প্রিয় উপস্থিতি, এমনি করেই আপনার আমার হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে দয়া করে তার কৃপায় আমরা বেঁচে আছি, ঠিক কি না? তার কৃপা ছাড়া আমরা কেউ বাঁচতে পারি? এই জন্য মহান মালিক যে আপনাকে আমাকে এই প্রখর তাপের মধ্যেও হিট স্ট্রোকের মতো অসুস্থতা না দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। এই জন্য মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, শুকরিয়া আদায় করলে যিনি খুশি হন তিনি কে? কথা বলেন, তিনি কে? কারণ যে কোনো অবস্থাতেই যদি আপনি শুকরিয়া আদায় করেন খুশি হয়ে যাবেন যিনি, তিনি কে? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিপদ আপদ বালা মুসিবত দেয় পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। এই পরীক্ষার মধ্যে কল্যাণ আছে। কি আছে? কল্যাণ আছে। আমি একটা জিনিসের বাস্তব সত্যতা যেটা পেলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে যখন বালা মুসিবত দেয় তখন তার ভিতরে কিছু কল্যাণ নিহিত রাখে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যে এমনি করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো অবস্থাতেই যে বান্দাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই জন্য সর্বসময় তারই প্রশংসায় আমাদের শুকরগুজার হতে হবে, ঠিক কিনা? আমরা যদি তার এই প্রশংসা করি, শুকরিয়া আদায় করি, তিনি ওই নিয়ামতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য আমার এই নিয়ামতটাকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা যাবিলা শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই নিয়ামতটাকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে আমার নিয়ামতটাকে ছিনাই নিব। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই না, ইল্লা যাবিলা শাদীদ, কঠিনতম আযাবে আমি তাকে গ্রেফতার করে রাখবো। বলি নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে এই প্রখর তাপের মধ্যে
কিছু মানুষ দেখবেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে এই ঠান্ডা পানি পৌঁছায় দিচ্ছে, আছে না নাই? কথা বলেন, দেখছেন আপনারা? ঠান্ডা পানি তাদের কাছে পৌঁছায় দিচ্ছে। আচ্ছা, এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, ভালো কাজ না খারাপ কাজ? তারপরেও কিছু মানুষের কাছে এই কাজগুলো পছন্দ হচ্ছে না, আছে না নাই? এই প্রখর তাপের মধ্যে মানুষকে পানি পান করাচ্ছে, ঠান্ডা পানি, তৃষ্ণার্ত মানুষের কাছে পানিগুলো পৌঁছায় দিচ্ছে। এক শ্রেণীর মানুষের কাছে এই কাজটাও অপছন্দনীয়। বলি নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে সমাজের মধ্যে যে মানুষগুলো ভালো কাজ সহ্য করতে পারে না, এরা কখনো ইসলামের দিনদারিত্ব অর্জন করতে পারে না। এই জন্য আমরা মানুষের কাছে আগায় আসতে হবে, ঠিক কিনা? এই প্রখর রোদের মধ্যে আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, সহানুভূতির একটা দৃষ্টি তাদের উপরে দেই, অবশ্যই সকল মানুষগুলা ভালো হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? কথা হচ্ছে, একজন মানুষ করতেছে, আপনি দেখছেন, একজন মানুষ করতেছে, আপনি দেখছেন, তো আপনি এটাতে উদ্বুদ্ধ হন, আপনিও পাশে দাঁড়ান। আপনি যেই সংগঠন করেন না কেন, কোনো আপত্তি নাই। আপনি যেটাই করবেন মানুষের কল্যাণের জন্য করেন, ঠিক কিনা? তাহলে যদি আপনি মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারেন, যিনি আপনার আমার উপর রহমত বর্ষণ করবেন, তিনি কে? আজকে কেন এই আযাব কেন হচ্ছে? কারণ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। কথা বলেন, ঠিক কিনা? এই যে ধানের মৌসুমে প্রত্যেকটা মানুষ যারা ধান রোপণ করেছে, সে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এত বছর, এই বছর যে পরিমাণ ধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইতিপূর্বে মনে হয় এত পরিমাণ ধান কারোর হয় নাই। কথা বলেন, ঠিক কিনা? কোনো বিপদ, বালা, মুসিবত, পরীক্ষা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এই ফসলটাকে মানুষের ঘরে উঠিয়ে দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? তারপরেও মানুষের শুকরিয়া নাই, আছে? কেউ শুকরিয়া করে বলছে না, আলহামদুলিল্লাহ, এবছর যা দান পেয়েছি, আল্লাহ আমাকে যা দিয়েছে এতে আমি সন্তুষ্ট। কথা বলেন, ঠিক কিনা? আজকে যদি এই শুকরিয়া আদায় করতাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর এমনি করে মানুষের কাছে হাদিয়া স্বরূপ এই ধানগুলো পৌঁছায় দিতেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। প্রিয় উপস্থিতি।